রাম রাম বন্ধুরা, নমস্কার। ফাইনালি বন্ধুরা, এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2024-এর দীর্ঘদিন অপেক্ষা করার পর তোমাদের আরটিআইয়ের রিপ্লাইটা জারি হলো। আর এই আরটিআই তোমাদের স্পষ্ট উল্লেখ করা রয়েছে এইবার 2024-এ এসএসসি জিডিতে কতগুলো টোটাল ফর্ম অ্যাপ্লাই হয়েছে এবং সেখান থেকে কতজন ক্যান্ডিডেট এক্সামটা অ্যাটেন্ড করেছে, মানে কতজন ক্যান্ডিডেট এক্সামটা দিয়েছে এবং সেই অনুসারে তোমাদের কম্পিটিশন লেভেলটা কিভাবে হচ্ছে। মানে তুমি যদি এসএসসি জিডির এইবার একটা সিট পেতে চাও তাহলে তোমার কম্পিটিশনটা ঠিক কতজনের সাথে হচ্ছে সেটাও আজকে জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো ভাই, তোমরা যারা এইবার এসএসসি জিডি ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করেছো, রেজাল্টের অপেক্ষায় বসে আছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুব 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 গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই একটু টাইম নিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করো। তো তোমরা সবাই জানো এসএসসি জিডি ভ্যাকেন্সি 2024-এর অলরেডি তোমাদের কিন্তু অ্যান্সার কি জারি হয়ে গেছে, রেজাল্টের অপেক্ষায় আছো। তো ইতিমধ্যেই তোমাদের আরটিআইটা কিন্তু উঠে আসছে। আরটিআই তোমাদের স্পষ্ট বলা হয়েছে এইবার 2024 সালের এসএসসি জিডিতে টোটাল ফর্ম অ্যাপ্লাই হয়েছে কত, 47 লাখ। ঠিক আছে, 47 লাখ এইবার তোমাদের টোটাল ফর্ম অ্যাপ্লাই হয়েছে। এই 47 লাখের মধ্যে তোমাদের কতজন ক্যান্ডিডেট এইবার এক্সামটা অ্যাটেন্ড করেছে দেখো। এক্সামটা অ্যাটেন্ড করেছে তোমাদের এইবার 30,36,000 ক্যান্ডিডেট। হ্যাঁ বন্ধুরা, 30,36,000 ক্যান্ডিডেট তোমাদের এইবার এক্সামটা অ্যাটেন্ড করেছে। টোটাল ফর্ম অ্যাপ্লাই হয়েছিল 47 লাখ। 47 লাখের মধ্যে 30,36,000 ক্যান্ডিডেটই এবার এক্সামটা দিয়েছে। তো তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত ছিল? টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা সবাই জানো 26,126। এটা তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল। আর এক্সাম কত দিয়েছে? 30,36,000। তো এই অনুসারেই তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে তোমাদের কম্পিটিশন লেভেলটা এবার কতজনের সাথে হচ্ছে। এখানে ভ্যাকেন্সি তোমাদের 26,126 আর টোটাল এইবার তোমাদের এক্সাম অ্যাটেন্ড করেছে 30,36,000। তো এইটার সাথে এইটাকে তোমরা যদি ভাগ করে দাও তাহলে স্পষ্ট তোমাদের সামনে সংখ্যাটা উঠে চলে আসবে 116। তো এইবার ভাই তোমাদের যে কম্পিটিশন সেটা কিন্তু 116 জনের সাথে, মানে এই 26,126 যে টোটাল ভ্যাকেন্সি, এখান থেকে তুমি যদি একটা সিট পেতে চাও তাহলে তোমাকে 115 জনকে কিন্তু পিছনে ছেড়ে রেখে তোমাকে সিটটা নিতে হবে। কারণ তোমাদের যে ফাইট, একটা সিটের জন্য 116 জনের মতন তোমাদের কিন্তু ফাইটটা চলছে। তাহলে বুঝতে পারছো কম্পিটিশন লেভেল কিন্তু সেইভাবে হাইও নয় আর সেইভাবে কমও নয়, মিডিয়াম লেভেলে তোমাদের কম্পিটিশন লেভেলটা আছে। তোমাদেরকে 116 জনের সাথে ফাইট করতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে একটা সিট পেয়ে যাবে। এটাই হচ্ছে তোমাদের এইবার 2024 সালের কম্পিটিশন লেভেল এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সির ক্ষেত্রে। এইবার তোমাদের মনে যেই প্রশ্নটা এখনও ঘুরছে যে দাদা এসএসসি জিডির রেজাল্টটা কবে জারি হতে পারে? দেখো ভাই, এসএসসি জিডির যে রেজাল্ট আমি তোমাদেরকে স্পষ্ট, আমি ডাইরেক্ট একটা কথা বলে দিচ্ছি, সামনে 20 মে, ঠিক আছে, এই 20 মের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে। সম্ভবত তোমাদের 15 তারিখের ভিতরেই হয়ে যাওয়ার একটা চান্স আছে, কিন্তু আমি ম্যাক্স টু ম্যাক্স তোমাদেরকে 20 মে এই ডেটটা দিলাম। এই 20 মের ভেতরেই তোমাদের যে রেজাল্ট যে কোনো একদিন কিন্তু জারি হয়ে যাবে। তো তোমরা ভাই খুব ভালো করে ফিজিক্যালের ওপর প্রস্তুতি নাও, কারণ রেজাল্টটা জারি হওয়ার পর তোমাদের ফিজিক্যালের জন্য কিন্তু হাতে আর টাইম থাকবে না। তখন তোমাদের এই ভাবনাটা মনের মধ্যে আসতে পারে যে রেজাল্ট জারি হওয়ার পরেই এত তাড়াতাড়ি ফিজিক্যাল কেন হচ্ছে, আমাদের হাতে এত কম টাইম, আমরা কীভাবে প্র্যাকটিস করব। তো তোমাদের ক্ষেত্রে বলছি ভাই, এখন যে কটা দিন পাচ্ছ ফিজিক্যালের জন্য খুব ভালো করে প্রস্তুতি নাও, কারণ রেজাল্ট জারি হওয়ার পর তোমরা ফিজিক্যালের জন্য প্রস্তুতি নেওয়ার কিন্তু কোনো টাইম পাবে না। আর রেজাল্টটা তোমাদের পুরো সম্ভাবনা আছে 20 মের আগে যে কোনো ডেটে জারি হয়ে যাবে। রেজাল্ট আসা মাত্রই সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।